দুদিন ধরে আমি হেয়ার মডেল হিসাবে কাজ করলাম, কিন্তু আজকে আমার হেয়ার মডেলের কোনো কাজ ছিল না। তার কারণ তারা আমাকে রিজেক্ট করেছে আমার বড় চুল দেখে। বলছে তোমার চুলটা অসুবিধা হচ্ছে, ছোট চুলে করতে চাই, তাই তোমাকে এখন দরকার নেই, যদি দরকার হয় তখন তোমাকে ফোন করে জানিয়ে দাও। অথচ দেখো, তারাই আমাকে ফার্স্ট যখন কন্ট্যাক্ট করেছিল তখন তারা বলেছিল যে 4 দিনের জন্য তুমি বুক রইলে তাহলে আর কাউকে বলছি না। আমি বললাম ঠিক আছে। আমি 4 দিন কোনো রকম কাজ রাখিনি। আমি তাদের আশাই ছিলাম যে না, 4 দিন হেয়ার মডেল হিসাবে কাজ করি, কিছু টাকাও হয়ে যাবে আমার। 4 দিন যদি কাজ করতাম তাহলে 1200 টাকা মতো হতো। যাই হোক, তো তাদের বড় চুল দেখে খুবই সমস্যা হচ্ছে, এই আর কি। আর আমার খারাপ এটাই লাগলো যে কি হঠাৎ করে আমাকে ক্যান্সেল করে দিল। কি প্রথমে বুক করলো, তারপর হঠাৎ করে ক্যান্সেল করে দিল। যাই হোক, কি আর করার। তো বাড়িতে আজকে আমার অনেক কাজ ছিল। হ্যাঁ, বাইরে কাজে গেলাম না তো কি হয়েছে, ঘরেরও অনেক কাজ রয়েছে, সে কাজগুলো করছিলাম। সমস্ত কাজ টাজ করলাম, ভাবলাম কাজ করার পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, কিন্তু সেটা আর হয়নি। কারণ আমাদের এখানে ওই 5টা নাগাদ ঝড় শুরু হয়ে গেছিল। ঝড়ের টাইমেও ভাবলাম একটা ছোট্ট ক্লিপ নেবো ভিডিওর, কিন্তু সেই ক্লিপটা নেওয়া হলো না। ঝড় টর সারলো, বৃষ্টি ফিষ্টি কমলো, তখন আমি ঘর টর গুছালাম। ঘর দুয়ার ঝাড়ু টাড়ু দেওয়ার পর তো ভাবলাম ঘরে বসে থাকবো না, সেলাই করতে শুরু করে দিই। তাই আমি সেলাই করতে শুরু করে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, এই চুড়িদারটা আমি কিনেছিলাম, আমি যখন আইফোন 17 কিনলাম তখন কিনেছিলাম। যারা আমার ভিডিওগুলো দেখো রেগুলার, তারাই একমাত্র জানবে। তো যাই হোক, সামনেই রয়েছে বিয়ে বাড়ি, তো সেই জন্য আমি এই চুড়িদারটা সেলাই করলাম মেহেদিতে পরবো বলে। সত্যি বলতে তোমরা জানো, আমার সেলাই করতে খুব একটা ভালো লাগে না, কারণ ওই ধৈর্য ধরে নিখুঁত ভাবে কাজ করতে একদমই ভালো লাগে। তো ভাবলাম যে চলো ঘরের কাজগুলো এবার করা যাক, কিন্তু ঘরের কাজগুলো না ছুটকি বাজলে হয় না, সময় লাগে কাজ করতে, এত জলদি কাজটা হয় না। তো ভাবলাম কাজগুলো করব, কিন্তু না, আজকে আমি সেলাই করতে শুরু করলাম, তাই পর যা যা মাথায় আসছে সেগুলোই সেলাই করতে শুরু করে দিলাম। ওই যে বললাম বিয়ে বাড়ি আছে, আর আমি সেই দিদিটাকে আইবুড়ো ভাত খাওয়াবো, তো সেই জন্য ভাবছি কি রকম কি ডেকোরেট করলে ভালো হয়। এবার বাজেটও কম আছে, ইচ্ছাও অনেক রয়েছে যে অনেক কিছু করব, দিদির বিয়ে, তারপরে হচ্ছে আইবুড়ো ভাত খাওয়াবো, অনেক কিছু করব, কিন্তু ওই সামর্থ্যটা হচ্ছে না। যাই হোক, প্রথমে আমি চুড়িদারটা সেলাই করলাম, তারপরে একটা শাড়ির টুকরো ছিল, এটা পর্দার মতো সেলাই করে দিলাম। তারপরে এই যে ব্লাউজ ছিল, সেই ব্লাউজটাও আমি সেলাই করে দিলাম। তারপরে ঘর দুয়ার সুন্দর করে গুছিয়ে নিলাম। আর আজকে আমি জানো 3 থেকে 4 বার চা খেয়েছি, কিন্তু সেটার ভিডিও করিনি। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর খেয়ে নিলাম রাতের খাবার। খাওয়া দাওয়া করার পর বসেছিলাম, আর এদিকে আমার বোন বলছে দিদি 20 টাকা দে না, ফুচকা খাবো। তো আমি বললাম 20 টাকা নিবি, 100 টাকা নিয়ে যা, 100 টাকার ফুচকা নিয়ে। কিন্তু এখন রাত অনেক টাইম হয়ে গেছে,